ইংরেজি খবর ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হলো। বাংলাদেশ বেতার সিলেট। এখন শুনবেন আমাদের স্থানীয় খবর। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি জান্নাতুল নাজনীন আশা। সিলেট সহ সারা দেশে বইছে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ। প্রতিদিনই বাড়ছে তাপমাত্রা। গতকাল সিলেটের সর্বোচ্চ তাপমাত্রা 38.2 ডিগ্রি সেলসিয়াস স্পর্শ করেছে, যা মৌসুমের এখন পর্যন্ত সর্বোচ্চ। সিলেট আবহাওয়া অফিস জানায়, গত শুক্রবার রেকর্ড করা হয়েছিল 37.7 ডিগ্রি সেলসিয়াস। তার আগের দিন আবহাওয়া অফিস রেকর্ড করে 37.5 ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে সিলেট সহ দেশের বিভিন্ন অঞ্চলে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। গতকাল সন্ধ্যে 6টা থেকে রাত 9টার মধ্যে গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নেয়। আজ মধ্যরাতে পটুয়াখালীর খেপুপাড়া ও ভারতের সাগর আইল্যান্ড অতিক্রম করবে। এদিকে ঘূর্ণিঝড়টির প্রভাবে আজ রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে দমকা ও ঝড়ো হাওয়া সহ ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। গতকাল ছিল 11ই জ্যৈষ্ঠ, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 125তম জন্মবার্ষিকী। বাংলা 1306 বঙ্গাব্দের এই দিনে বর্ধমান জেলার আসানসোলের জামুরিয়া থানার চুরুলিয়া গ্রামে তিনি জন্মেছিলেন। তার ডাকনাম দুখু মিয়া। পিতার নাম কাজী ফকির আহমেদ ও মা জাহেদা খাতুন। পরাধীন বাঙালির মুক্তির বাণী নিয়ে ধূমকেতুর মতো অবিভক্ত বাংলায় জন্মগ্রহণ করেছিলেন এই কবি। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। দ্রোহ, প্রেম, সাম্য, মানবতা ও শোষিত মানুষের মুক্তির বার্তা নিয়ে আগমন ঘটে তার। অসাম্প্রদায়িক চেতনা এবং নজরুল এই প্রতিপাদ্যকে সামনে রেখে এবছর কবির জন্মবার্ষিকীর দিনটি জাতির গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় উদযাপন করে। এ উপলক্ষে সিলেটের বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠান আয়োজন করে নানা কর্মসূচি। এর মধ্যে ছিল নজরুল সঙ্গীত, নির্ধারিত বক্তৃতা, আবৃত্তি, নজরুল চত্বরে শ্রদ্ধা নিবেদন ও কাব্য নৃত্যালেখ্য। নজরুল পরিষদ সিলেটের উদ্যোগে গতকাল নগরের ডিকাবি বাজারের কবি নজরুল অডিটোরিয়ামে স্থাপিত জাতীয় কবির প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো হয়। এছাড়াও ছিল দিনব্যাপী নানা কর্মসূচি। এদিকে সরকারি বেসরকারি নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী পালিত হয়েছে গতকাল মৌলভীবাজারে। সকালে জেলা শিল্পকলা একাডেমি কার্যালয়ে অনুষ্ঠিত হয় আলোচনা সভা, লোকজ মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য জিল্লুর রহমান। জেলা প্রশাসক ডক্টর উর্মি বিনতে সালামের সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ মঞ্জুর রহমান ও মৌলভীবাজার পৌরসভার মেয়র ফজলুর রহমান। লোকজ মেলায় 15টি স্টল স্থান পায়। বিকেলে একই স্থানে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। জেলা শিল্পকলা একাডেমি এর আয়োজন করে। দিবসটি উপলক্ষে জেলা শিশু একাডেমিতে আলোচনা সভা, দেশাত্মবোধক গান, নৃত্য, কবিতা আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় 40 জন শিশু অংশ নেয়। অপরদিকে উদীচী শিল্পী গোষ্ঠী ধ্রুবতারা, জেলা নাট্য পরিষদ ও বঙ্গবন্ধু সাংস্কৃতিক পরিষদ পৃথক কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করে। কর্মসূচির মধ্যে ছিল বর্ণাঢ্য নজরুল জন্মজয়ন্তী র্যালি, আলোচনা সভা, কবিতা আবৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠান। জেলার শ্রীমঙ্গলে জাতীয় কবির জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে নানান অনুষ্ঠানমালার আয়োজন করা হয়। উপজেলা প্রশাসন ও উপজেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে সন্ধ্যায় জেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার আবু আহমদ সিদ্দিকী। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের 46তম সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল সকালে। কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি, অ্যানিমেল ও বায়োমেডিক্যাল সায়েন্সেস অনুষদের সম্মেলন কক্ষে এই সভার আয়োজন করা হয়। কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডাক্তার মোহাম্মদ জামাল উদ্দিন ভুইয়ার সভাপতিত্বে এবং একাডেমিক কাউন্সিলের সদস্য সচিব, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোহাম্মদ বদরুল ইসলামের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন বিভিন্ন অনুষদের ডিন, একাডেমিক বিভাগের চেয়ারম্যান, সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডাক্তার শিশির রঞ্জন চক্রবর্তী, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর মোহাম্মদ রফিকুল ইসলাম, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রফেসর ও সহযোগী প্রফেসরবৃন্দ এবং অন্যান্য শিক্ষকবৃন্দ। মৌলভীবাজার সদর উপজেলার খলিলপুর ইউনিয়ন পরিষদের 2024-25 অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। গতকাল সকালে ইউনিয়ন পরিষদে বাজেট পেশ করেন ইউনিয়ন চেয়ারম্যান আবু মিয়া চৌধুরী। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ কামাল হোসেন। বাজেটে আয় ধরা হয়েছে প্রায় 4 কোটি 75 লাখ টাকা এবং ব্যয় ধরা হয়েছে 4 কোটি 69 লাখ টাকা। উদ্ধৃত দেখানো হয়েছে প্রায় 6 লাখ টাকা। বাজেটে স্বাস্থ্য, শিক্ষা, তথ্য প্রযুক্তি, স্যানিটেশন, দারিদ্র্য বিমোচন, মহিলাদের আর্থ-সামাজিক উন্নয়ন ও যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন বিষয়ে অগ্রাধিকার দেওয়া হয়েছে। বাজেট অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণী ও পেশার লোক উপস্থিত ছিলেন। নিম্ন আয়ের 70 জন উপকারভোগীর জন্য
সেলাই মেশিন বিতরণ করা হয়েছে গতকাল সিলেটের গোলাপগঞ্জ উপজেলা পরিষদে। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মঞ্জুর কাদের শাফি এলিম। গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডস ইউএসএ এই উদ্যোগ নেয়। সিলেটের বিয়ানীবাজার পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে গ্রামীণ সড়কের আরসিসি ঢালাই কাজ শুরু হয়েছে। গতকাল এ কাজের উদ্বোধন করেন পৌরসভার প্যানেল মেয়র সয়ফুল আলম ঝুনু। এ সময় ওয়ার্ড কাউন্সিলর ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পৌরসভার তত্ত্বাবধানে ও কোভিড-19 প্রকল্পের আওতায় এতে ব্যয় হচ্ছে প্রায় ৩২ লাখ টাকা। এবারে শুনুন খেলার খবর। সিলেটের জকিগঞ্জ উপজেলার চারুগ্রাম মাঠে আয়োজিত টুর্নামেন্টে দ্বিতীয় রাউন্ডের খেলায় আজ শেরপুর স্পোর্টিং ক্লাব মুখোমুখি হবে রাইয়ারপুর ক্রীড়া চক্রে। গতকাল রহিমপুর একাদশ ১-০ গোলে ঢালারচক যুব সংঘকে পরাজিত করে। সবশেষে আবহাওয়া। সন্ধ্যা ৬টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকায় আজ কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে ৫টা ৪ মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যে ৬টা ৩৬ মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে বিকেল ৪টা বেজে ৩০ মিনিটে।